अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সোজা কথায় আসে, আমাকে ছেলেবেলার ওই সহজ সরল শিবা বলে ভেবে ভুল করবেন না। আমার খুব ভালো করেই মনে আছে যে আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল, আর ফুলি মায়ের সাথে যা ঘটেছিল তার পেছনে কার হাত ছিল। তাই এই যে চক্রব্যূহ তৈরির চেষ্টা করছেন সেসব ফালতু। আর আমার বোনকে এর মাঝে নিয়ে এসে তোমাদের সমস্যাটা আরো বাড়িয়ে ফেলেছো তোমরা, বুঝতে পারছো তো? ভালো কথা, আমাদের দুজনের সামনেই সবকিছু কাঁচের মতো পরিষ্কার। কিন্তু আমি একটা কথা বলতে চাই, চাঁদনির না জেতাটা অভ্যেস হয়ে গেছে। আজ আমি তোকে সোজাসুজি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি তোর বোনকে অস্ত্র বানিয়ে তোর চোখের সামনে আমি তোর বিরুদ্ধেই ব্যবহার করব, আর তুই তোর বাপের মতোই আমার সামনে টিকতেই পারবি না। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মারো ওকে! তোমাদের দুজনের চোখে যে ভয় দেখতে পাচ্ছি, ভালো লাগছে সেটা আমার। আমার বোনকে সামনে রেখে কিছু লাভ করতে পারবে না তোমরা। ফিরে আসবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আর ওই লড়াই শেষ করব যে লড়াই সেদিন তোমরা শুরু করেছিলে। কিন্তু তার আগে এক এক করে প্রত্যেকের হিসেব আমি নেব। আর হ্যাঁ, তুমি জেতার কথা বলেছিলে না, তোমাকে হেরে যাওয়া শেখাবো আমি। সময় এসে গেছে তোমার, প্রস্তুত হও চাঁদনি। ছাড়বো না আমি একে। এসো রোশনি, তোমার রান্নাঘরেই তোমাকে স্বাগত জানাই। আজ বিয়ের পর তুমি প্রথম রান্না করবে, ঠিক আছে? আমি তোমাকে একটু সাহায্য করে দিই। আসলে কি বলতো, বাড়ির সমস্ত কাজের লোকেরা কাজ ছেড়ে চলে গেছে। এরকম কেন? যেমন সব ছোট লোক তেমনই সব ছোট মন বলতে শুরু করলো সমরদা একটা কাজের লোককে বিয়ে করে এনেছে, এবার আমরা একটা কাজের লোকের কাজের লোক হতে পারবো না। তুমি না রোশনি, এসব বাজে কথায় কান দিয়ে নিজের মনটা খারাপ করো না। আমি তো তোমার সত্যিটা জানি, তাই না? আমার রোশনি আমার সৎ মেয়ে, আর এখন বিয়ে করে তো তুমি তোমার নিজের বাড়িতেই এসেছো, তাই না? আমি তো শুধু এটা ভাবছি যে এই রান্নাঘরের কাজ ছাড়াও এত বড় বাড়ির সব কাজ কে করবে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আপনি গিয়ে বিশ্রাম করুন। ওরে আমার সোনা,
এরকমটা কেন লাগছে যে সমরবাবুর আমাকে বিয়ে করা, আমাকে আমার বাড়িতে নিয়ে আসা, চাঁদনি মায়ের এখানে থাকা, এই সমস্ত কিছুর পিছনে খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? রোশনি, রুটি। দেখি দেখি দেখি। সরি 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 সরি, এক্ষুনি গিয়ে দেখো বরফ আছে কিনা। যাও। এদিকে এসো, এদিকে এসো। আই এম সরি রোশনি, আসলে ওই রুটিগুলো পুড়ে যাচ্ছিল, তাই ভাবলাম তোমাকে একটু সাহায্য করে দিই, আর ভুল করে এটা হয়ে গেছে। কষ্ট হচ্ছে? রোশনি, আর কতক্ষণে খাবার আসবে? সবাই অপেক্ষা করছে তো। ব্যাস আর একটুখানি। লাইটার কোথায় গেল? হে ভগবান, এটা তো একদম ঠিক হলো না। রোশনি, এসব কি করলে তুমি? একটা রান্নাও করতে পারোনি? আরে যদি না করতে পারবে সেটা পরিষ্কার করে বললেই হতো। তোমার শ্বশুর মশাই তো যখন তখন সুগার ফল করে। টাইমে খাবার না খেলে ওর শরীরটা খারাপ হয়ে যাবে তো। চাঁদনি, চুপ কর। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয় শোনা। আজ তো প্রথম দিন রোশনি, আর প্রথম দিনেই কেঁদে ফেললে। এবার দেখতে থাকো তোমাকে কতটা দুর্বল করে দিই আমি, যাতে তুমি আর তোমার দাদা আমার সামনে মাথা তুলে কথা বলার সাহস না পাও।